ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ থেকে আগামী 31শে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে, কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটবে। কয়েকটা ব্যাপারে একটুখানি ধ্যান রাখতে হবে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। কর্কট রাশি জাতক-জাতিকাদের আগামী সময়টা কেমন যাবে, আপনাদের দুঃখ কষ্টের অবসান ঘটবে কিনা, বা আপনারা কোন জায়গা থেকে লাভবান হচ্ছেন, কোন ক্ষেত্রে আপনার বিশেষ উন্নতি ঘটতে চলেছে, তো সেই জায়গাটা আমরা এবারে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের জীবনে বিশেষ যে ঘটনাগুলো ঘটতে চলেছে, একবারে নবগ্রহের গোচর, তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে পারেন অ্যাকচুয়াল, সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন। সর্বপ্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার ইচ্ছে পূরণ হবে। তো চলুন আলোচনার পর্বে। কর্কট রাশি, রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশি থেকে প্রথম ঘরে রয়েছে মঙ্গল, আপনার তৃতীয় ঘরে রয়েছে কেতু, চতুর্থ ঘরে কেউ নেই, পঞ্চম ঘরে রয়েছে বুধ এবং সূর্যদেব, সপ্তম ঘরে রয়েছে শুক্রদেব, অষ্টম ঘরে শনিদেব, নবম ঘরে রাহু, একাদশ ঘরে বৃহস্পতি। এই যে গ্রহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে প্রদান করতে চলেছে। মঙ্গল আপনার রাশিতে রয়েছে নিজ অবস্থায়, কিন্তু মঙ্গল কেন্দ্রস্থানে রয়েছে, যার কারণে আপনাকে মঙ্গলের নেগেটিভ প্রভাব খুব একটা বেশি প্রদান করবে না। উপরন্তু যদি আপনি আরও হনুমান চল্লিশা বা হনুমানজির পুজো করে থাকেন, সেক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান আপনার জন্য কিন্তু কোনোভাবে খারাপ কিছু করতে পারবে না। তবে যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার একটু চিন্তা ভাবনা অনেক ডাইভার্ট দেখা দিতে পারে, আপনি অনেক বেশি চিন্তিত হতে পারেন, ডিপ্রেশনজনক কিছু সমস্যা হতে পারে, বা আপনার ওভার থিঙ্কিং যে ব্যাপারটা, একটু বেশি চিন্তা করা হতে পারে। আবার কখনো কখনো একটু ইমিউনিটি ডাউন হলেও হতে পারে। আদারওয়াইজ আপনাদের জন্য মঙ্গল এখানে তেমন বিশেষ কোনো সমস্যা ক্রিয়েট করছে না। কথাবার্তা একটু বুঝে বলবেন, ওটা আপনাদের জন্য ঠিক হবে। এর পরবর্তী যে কি আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে। আপনার অর্থের ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব এই মুহূর্তে 5 নম্বর ঘরে বুধের সঙ্গে রয়েছে, যার কারণে অত্যন্ত ভালো। আজকের পরে আপনারা উপলব্ধি করবেন যে আপনার ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাবটা আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, আপনি সঞ্চয়ে সক্ষম হবেন, সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে। বিভিন্ন উৎস থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবেই পাবে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পারিবারিক পরিবেশ আপাতত ঠিকঠাকই লক্ষ্য করা যাবে। পারিবারিক জায়গায় আপনার সম্মান প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের তৃতীয় ঘরে কেতু রয়েছে, কি আপনার ছোট ভাই বোনদের সঙ্গে একটুখানি আপনার ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে। এটা অলরেডি অনেক দিন ধরে রয়েছে, অনেকটা সময় ধরে, আরও বেশ কিছুটা সময় এখানে থাকবে। তো কিছু উপাচার বলবো যেগুলো আপনারা ফলো করলে এখান থেকে নেগেটিভ রেজাল্টগুলো আপনি পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ, আপনার চতুর্থ ঘরে হচ্ছে গিয়ে চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব। শুক্রদেব এই মুহূর্তে সপ্তম ঘরে রয়েছে, ব্যবসার কারক, আপনার সুখ শান্তির কারক হিসাবে ধরা হয়ে থাকে। শুক্রদেব এই জায়গাটায় কিন্তু আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করছে। শুক্রদেব এখানে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে উন্নতি দিতে পারে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনার জীবনে এটা পরিবর্তনগুলো থাকবে। আপনার সাংসারিক জীবনে একটা সুখময় পরিবেশ বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শুক্র আপনাদের এখানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করছে। তার পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার পঞ্চম ঘরে বুধ সূর্যের উপস্থিতি। এই পঞ্চম ঘরে বুধ সূর্যের উপস্থিতি বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, যা কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে প্রদান করবে। যারা পড়াশোনা লাইনে রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ ভালো যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালো। যারা কোনো এক্সামের প্রস্তুতি নিচ্ছেন
তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। এই সময়কালে যাদের এক্সাম রয়েছে, বিশেষ করে 15 তারিখের আগে পর্যন্ত অত্যন্ত কিন্তু শুভ প্রভাব আপনাদেরকে প্রদান করবে। 15 তারিখের আগে যদি আপনাদের কোনো এক্সাম রয়েছে তো সেটা অত্যন্ত ভালো যাবে বলে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক আপনাদের ভালো থাকবে, প্রেমের জায়গায় মাধুর্য ব্যাপারে থাকবে, আপনার পার্টনারের মধ্যে ফিলিংস খুব স্ট্রং থাকবে, খুবই ভালো থাকবে। যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। এখানে বুধ থাকার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের সন্তানের জন্য যদি কিছু করতে চান করতে পারবেন, সন্তানের প্ল্যানিং করছেন সেক্ষেত্রেও অত্যন্ত ভালো বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেদিকটাও গুরুত্ব রাখতে পারেন। পরবর্তী গুরুত্বপূর্ণ দিকে আপনার চাকরি বাকরি জায়গা দিয়ে কেমন যেতে চলেছে। আপনার ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতিদেব একাদশ ঘরে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের পজিশন খুব ভালো, শনির পজিশন ভালো রয়েছে, শুক্রের পজিশন ভালো রয়েছে, যার কারণে আপনার চাকরি ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হবে। তবে হ্যাঁ, কিছু সমস্যা হয়তো আপনারা উপলব্ধি করবেন, যেহেতু বৃহস্পতি রয়েছে শত্রুর ঘরে, কিছু শত্রু আপনার ঝামেলা করবে বা কিছু শত্রুর জন্য আপনার কিছু কাজের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। সামান্য কিছু আর কি সমস্যা থাকতে পারে, শত্রুরা আপনার সমস্যা দিতে পারে, এটা একটু ধ্যান রাখবেন। ঋণের ক্ষেত্রে আপনার ঋণ পরিশোধ হতে পারে, তবে আপনার বড় কোনো ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, যেহেতু এই ষষ্ঠ ঘর আপনার ঋণ রোগ শত্রুর দিকটা লক্ষ্য করা যায়। আর আপনার হেলথ এখানে থেকে কোনো রকম নেগেটিভ প্রভাব দিচ্ছে না, ঠিকঠাকই থাকবে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে আপনার ব্যবসা, আপনার দাম্পত্য জীবন, আপনার জীবন সঙ্গী। এই সপ্তম ঘর থেকে কিন্তু লক্ষ্য করা হয়। আর এই সপ্তম ঘরে অধিপতি স্বয়ং শনিদেব তার নিজের রাশিতেই রয়েছে, আর এই ঘরে শুক্রদেবের উপস্থিতি, যার কারণে আপনার প্রেম বিবাহ সম্পর্ক অত্যন্ত কিন্তু আপনাকে এই মাসে ভালো থাকতে লক্ষ্য করা যাবে। প্রেমের জায়গায় আপনি কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত লক্ষ্য করবেন, বিশেষ করে ডিসেম্বর মাস থেকে আপনারা এটা বিশেষভাবে ফলো করতে পারবেন। ডিসেম্বর মাসের 2 তারিখের পর থেকে আপনাদের দেখবেন বিবাহিত জীবনে প্রেম সম্পর্কটা অত্যন্ত ভালো থাকবে। প্রেমের জায়গায় মধুর ভাবটা কিন্তু বেশি থাকবে। কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে, হতে পারে, হয়তো ডিলে হবে, বাট হয়ে যাবে। আর মঙ্গলের দৃষ্টি থাকার কারণে হয়তো আপনার পার্টনারের মধ্যে কখনো কখনো একটুখানি নিজের মতো করে চালানোর যে প্রবণতা ওইটা কিন্তু দেখা দিতে পারে, তো আপনারা সেগুলোকে একটু ম্যানেজ করে চলবেন। দেখবেন আপনার বিবাহিত জীবন বেশ সুন্দর সুখময় যেতে চলেছে। পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো যাচ্ছে। শুক্র এখানে থাকার কারণে আপনার ব্যবসায় খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ব্যবসা ক্ষেত্রে কোনো ডিসিশনের ক্ষেত্রে, ধরো আপনি চটজলদি কোনো ডিসিশন নেবেন, সেক্ষেত্রে ডিসিশন নেওয়াতে সমস্যা লক্ষ্য করা যেতে পারে, কনফিউশন আসতে পারে, একটা দোটানা বা ব্যাপারটা কিন্তু আসতে পারে। তবে এগুলো আপনি একটু ধীরে সুস্থে করবেন, অবশ্যই ভালো রয়েছে। আপনার ব্যবসা ক্ষেত্রেও অত্যন্ত ভালো যেতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যে কি শনিদেব আপনার অষ্টম ঘরে রয়েছে, আপনাকে হঠাৎ কিছু প্রাপ্তি করাতে পারে, জীবনে কোনো বড় পরিবর্তন দিয়ে যেতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ, আপনার ভাগ্য কেমন থাকতে চলেছে, আপনাকে কতটা সাপোর্ট দেবে। আপনার ভাগ্যের অধিপতি স্বয়ং বৃহস্পতিদেব এই মুহূর্তে একাদশ ঘরে রয়েছে, জায়গাটা ভালো, তবে ঘরটা একটু শত্রুর ঘর রয়েছে। আর এখানে ভাগ্যের ঘরে রাহু রয়েছে, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। আপনার কর্মক্ষেত্রে প্রভাবটা কিন্তু ভালো দেবে, ভাগ্য আপনার কর্মক্ষেত্রে বেশি কাজ করছে, তবে রাহু দিচ্ছে মাঝে মধ্যে সমস্যা। তো কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো ফলো করবেন, এতে আপনার রাহুর যে সমস্যাটা অনেকটা কমতে পারে এবং আপনি এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ভাগ্য রিলেটেড কোনো কাজ যদি আপনি করতে চান করতে পারবেন, সমস্যা কিছু নেই। হয়তো ডিলে হতে পারে, বাট হবে, কোনো রকম চাপ নেওয়ার কিছু ব্যাপার নেই। ধীরে সুস্থে আপনি করুন, হতে পারে। পিতার সঙ্গে আপনার সম্বন্ধটা একটু ভালো রাখবেন, মানে কথাবার্তা একটু বুঝে বলবেন, অপ্রয়োজনীয় তর্ক ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতিগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, আপনাদের জন্য বেশ ভালো কাজ করে যাবে। উচ্চপদ অধিকারী ব্যক্তিদের সাপোর্ট আপনি পেতে পারেন, তবে কাজের জায়গায় রাজনীতির ব্যাপারটা মাঝে মধ্যে রাহু করে দিতে পারে, খেয়াল রাখুন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ, আপনার কর্মস্থান কেমন থাকবে। আপনার দশম ঘর অধিপতি হচ্ছে মঙ্গলদেব, চতুর্থ, অতএব আপনার রাশিতেই নিচ অবস্থায় রয়েছে কেন্দ্রস্থানে। অতএব যে কি কাজের জায়গায় মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার ঘটার সম্ভাবনা থাকবে। যেটা করার কথা নয় সেটা আপনি করে ফেলতে পারেন, যেটা বলার কথা নয় ওইটা আপনি বলে ফেলবেন।
মঙ্গল এই জায়গায় নিজ অবস্থায় থাকার জন্য এটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই আপনি নিজের কথাবার্তায় সংযত থাকবেন, কাজকর্ম একটু বুঝে করবেন, ভালো হবে। তবে হ্যাঁ, কিছু নতুন উপলব্ধি করবেন, কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ তৈরি হবে, নতুন কিছু প্রাপ্তি আপনাদেরকে দিতে পারে। বৃহস্পতির জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে দিয়ে যাবে, যা আপনার কর্মস্থানে বিশেষ তেমন কোনো খারাপ কিছু হবে না, বরং ভালোটাই হবে। আর আপনার বড় কোনো লাভের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবে, বাট আপনার বড় লাভ হওয়ার সম্ভাবনা কোনো হতে পারে। লটারি বা ফাটকা জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকছে বা থাকবে। তবে খরচপাতির দিকটা যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনার দ্বাদশ ঘরের অধিপতি বুধ এখন পঞ্চম ঘরে রয়েছে, অতএব আপনার সন্তানের জন্য কোনো কারণে কিছু খরচ বাড়তে পারে, সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে, বা আপনার পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে, অথবা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু এর পর থেকে খরচপাতি বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে। তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখলেই হবে। আর শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই সমস্ত জায়গায় যদি আপনি অর্থ বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে অল্প স্বল্প বিনিয়োগ করতে পারেন, ছেড়ে আপনার জন্য বেশ লাভদায়ক হতে পারে, আপনারা গুরুত্ব রাখবেন। এবার আপনাদের আলোচনা করে দিই সেই বিশেষ উপাচার যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে। যেটা হচ্ছে, আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আপনার শনি মঙ্গল কন্ট্রোলে আসবে। রাহু কেতুর বিষয়টাকে কন্ট্রোল করতে আপনারা পশু পাখিদের খাবার দান করুন, জল, খাবার এগুলো দান করতে পারেন। গরিব বা দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন বা অন্ন দান করতে পারেন। আপনি যতটা পারবেন, আপনার দ্বারা যতটা সম্ভব আপনি ততটুকুই করবেন, নয় বেশি নয় কম। আর হচ্ছে অবশ্যই সূর্যদেবের পুজো করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে। তাই জল পিতলের কোনো ঘটিতে নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে প্রণাম করে দিনটি শুরু করবেন। এক্ষেত্রে আপনার পুরোটা দিন অনেকটাই ভালো থাকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।